পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকার পরও জ্বালানি তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন গ্রাহকরা। ঝিনাইদহের ৬ উপজেলায় গত কয়েকদিন ধরে কৃত্রিম জ্বালানি সংকট দেখা দিয়েছে। ডিজেল, পেট্রোল ও অকটেনের তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ফলে মোটরসাইকেল আরোহী ও জরুরি প্রয়োজনে আসা সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। ভরা মৌসুমে সেচ ব্যাহত হওয়ায় ফসল বিপর্যয়ের আশঙ্কা করছেন জেলার কৃষকরা। 2 লিটার করে তেল দিচ্ছে, তাও আমাদের তেলে কাজ হচ্ছে না। তেল পাচ্ছি না বাবু, তাই না পাইতে জমি ফেটে ফুটে আমরা মার খেয়ে যাবো। এদিকে তেলের বাজারে অস্থিরতা রোধে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। আন্তরিকতার সাথে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের যে ফিলিং স্টেশনগুলোতে যাতে জ্বালানি তেল যারা নিতে আসছে তারা যেন খুব সুশৃঙ্খলভাবে এটা নিতে পারেন, সে ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে। এ সময় অবৈধ মজুদের অভিযোগে একজনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। গাজীপুরের কোনাবাড়িতে আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত রাখা ৩৪,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দ্বিতীয় দিনের মতো ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমে ব্যাপক ভিড় দেখা গেছে। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোকে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রংপুরের বিভিন্ন পাম্পে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইন দেখা গেছে। পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকেই ভিড় করছেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহনের চালকরা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।